হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। ভিডিওর শুরুতেই তোমাদের সকলকে আমাদের সকলের পক্ষ থেকে জানাই এ ভেরি হ্যাপি হোলি 2026। তোমাদের আজকের দিনটা খুব ভালো কাটুক, খুব মজা করো, কিন্তু মজার শেষে এটা ভুললে হবে না, পরীক্ষার প্রস্তুতি কিন্তু চালিয়ে যেতে হবে, কারণ প্রচুর পরীক্ষা আগামী দিনে কিন্তু আসছে। সো অ্যাকর্ডিংলি প্রিপারেশান তোমরা কিন্তু কন্টিনিউ রেখো। সো আমরা আজকের দিনটাও মিস দিলাম না, আজকেও এই সুপার ইম্পর্ট্যান্ট ভিডিওটা তোমাদের সকলের জন্য নিয়ে এসেছি, যেখানে চারটি সরকারি চাকরির, ত্রিপুরার চারটি সরকারি চাকরির আর্জেন্ট পরীক্ষার নোটিশ, ইন্টারভিউর নোটিশ, তারপরে পরীক্ষার তারিখ সংক্রান্ত নোটিশ, অনেক কিছু আপডেট বেরিয়ে গেছে, যেগুলো তোমাদের ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের সবার কিন্তু জেনে রাখা জরুরি। চারটে চাকরি মিলিয়ে টোটাল 7,783টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছিল, যেগুলোর এখন পরীক্ষার ডেট, ইন্টারভিউ নোটিশ, তারপর পরীক্ষা কোথায় পড়েছে সেই ইন্টিমেশন বা তোমাদের রেজাল্ট সংক্রান্ত ইন্টিমেশন সব কিছু কিন্তু চলে এসছে, যেগুলো তোমাদের এখন জেনে রাখা কিন্তু জরুরি। তাছাড়া তোমরা সবাই জানো ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভায় 37টা শূন্য পদে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, সেটার কিন্তু প্রিপারেশন জোর কদমে আমাদের এখানে কিন্তু চলছে। আমাদের চ্যানেলে ফ্রি ক্লাসেস আমরা পুরো প্রোভাইড করছি। জব ওরিয়েন্টেড সেকশনটা, অ্যাসেম্বলি রিলেটেড পার্টটার অলরেডি 10টা ক্লাস কমপ্লিট, যেটা আলাদা প্লেলিস্টও আছে আমাদের চ্যানেলে, ত্রিপুরা অ্যাসেম্বলি প্রিপারেশন, সেগুলো গিয়ে দেখে নিও। এখান থেকে অবশ্যই কিন্তু কমন পড়বে। রিসেন্টলি কনক্লুডেড ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, এক্সাইজ সাব ইন্সপেক্টর, টিপিএসসি কম্বাইন্ড সব কিছুতে কিন্তু ইভেন আমাদের ফ্রি ক্লাসেসগুলো থেকে কিন্তু কোশ্চেন আসছে। সো ভালো করে এই ক্লাসেসগুলো তোমরা করবে। আর যারা নোটস নিতে চাও আপকামিং অ্যাসেম্বলির, বলে রাখছি হোলি উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট অফার এখন চালু আছে। সো নোটসও নিতে হবে। নোটস নিলে যে ভিডিও দেখবো না এরকম না, নোটস নিতে হবে প্লাস ভিডিও দেখতে হবে, তাহলেই কিন্তু তোমাদের প্রস্তুতি কিন্তু চূড়ান্ত পর্যায়ে কিন্তু তোমরা নিতে পারবে, কারণ কম্পিটিশন বেশি। প্রচুর ক্যান্ডিডেটস কিন্তু বিধানসভার এই নিয়োগে কিন্তু আবেদন করেছে। ইভেন রিসেন্টলি যারা 12 পাস করে কলেজে ভর্তি হয়েছে, এই রকম স্টুডেন্টসরাও কিন্তু আবেদন করেছে। ঠিক আছে? সো ইউ ক্যান ইমাজিন দ্য লেভেল অফ প্রিপারেশন দ্যাট ইউ হ্যাভ টু টেক ফর দিস আপকামিং এক্সাম। সো এখানে আমরা নেক্সট ক্লাস মানে ক্লাস নাম্বার 11 নম্বর ক্লাসটা নিয়ে এসেছি, যেখানে গ্রুপ সি গ্রুপ ডি ডিউটিস আর ত্রিপুরার যে অফিস অ্যাডমিনিস্ট্রেশন আছে, সেটার উপরে কি কি প্রশ্ন তোমাদের আপকামিং দিনে আসতে পারে, সেগুলো আমরা প্রশ্ন উত্তর দেখে নেব। ঠিক আছে? সুপার ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা কিন্তু এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। সমস্ত চাকরি প্রত্যাশীরা আমাদের এই ভিডিও দেখে আর্জেন্ট আপডেটসগুলো যাতে জানতে পারে আর গুরুত্বপূর্ণ ক্লাসটা যাতে করে নিতে পারে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দেই, হোলি 2026 উপলক্ষে তোমাদের সকলের জন্য আমাদের যা যা নোটস আছে সবগুলোতে বেস্ট ডিসকাউন্ট অফার আমরা চালু করেছি গতকালকে বিকেল থেকে। সো তোমরা যদি আসন্ন ত্রিপুরার বিভিন্ন চাকরির পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, ইংলিশ বাংলা দুটো ভার্সানে বেস্ট ডিসকাউন্ট অফারে আমাদের থেকে নিয়ে পড়তে চাও, সো তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, JRBD2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের LDCPA গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার TRLM এর পরীক্ষা, তারপর তোমাদের যেমন SSC GD কনস্টেবল, MTS, RRB NTPC গ্রুপ ডি, সমস্ত কিছু নোটস আছে। ইউ নেম দ্য এক্সাম, উই হ্যাভ দ্য নোটস। ফুল সিলেবাস নোটসের পাশাপাশিও তোমরা আলাদা আলাদাভাবেও জিকের কোনো টপিক বা ত্রিপুরার জিকের টপিক বা ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু কিন্তু নিয়ে নিতে পারো। সো তোমরা আর দেরি করো না, এক্ষুনি কিন্তু আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটস নিতে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো সবচেয়ে প্রথম
আপডেটসগুলো আমরা তোমাদের জানাবো, তারপর আমরা ক্লাসের দিকে চলে যাব। এই ক্লাসে আমরা 20টা ইম্পর্ট্যান্ট এমসিকিউ দেখবো। এইভাবেই গ্র্যাজুয়ালি পরীক্ষা আস্তে আস্তে সিগনিফিক্যান্ট একটা পোর্শন অ্যাসেম্বলির সিলেবাস থেকে কিন্তু আমরা কভার করে দেবো, ঠিক আছে। আচ্ছা, প্রথম আপডেট চলে এসছে ফ্রম সফেদ, সোসাইটি ফর এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট। সফেদ থেকে দুটো পোস্টের ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে। শিডিউল ফর পার্সোনাল ইন্টারভিউ, দ্য শিডিউল অফ দ্য পার্সোনাল ইন্টারভিউ অফ দ্য ফলোয়িং পোস্টস এট সফেদ হেডকোয়ার্টার ইন্দ্রনগর আগরতলা 799006 আর অ্যাপেন্ডেড হিয়ার আন্ডার। কোন কোন পোস্ট? কুক আর অ্যাসিস্ট্যান্ট কুক। রিক্রুটমেন্ট নোটিফিকেশন হচ্ছে 04/2025-26, আইটেম নাম্বার 22 আর 23। এগুলো নেওয়া হয়েছিল বা এগুলোর বিজ্ঞপ্তিটা বের করা হয়েছিল ফর রিক্রুটমেন্ট আন্ডার ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এইবার এই দুটো পোস্টে যারা যারা তোমরা আবেদন করেছিলে, অল এলিজিবল ক্যান্ডিডেটস, তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে 7ই মার্চ 2026 দুপুর 12টা থেকে সফেদের অফিসে। তোমাদের কি কি নিয়ে যেতে হবে? ব্রিং অল দ্য ফটোকপিস অফ নেসেসারি ডকুমেন্টস অ্যালং উইথ অরিজিনাল কপিস ফর ভেরিফিকেশন। সমস্ত অরিজিনাল ও জেরক্স কপি নিয়ে যেতে হবে। তাছাড়া তোমাদের সফেদের যে পোর্টাল, সেখানে লগ ইন করে অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে গেলেই তোমরা দেখতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ডাউনলোড তোমরা করার অপশন আসছে, সেটা ডাউনলোড করে প্রিন্ট করে তোমরা নিয়ে চলে যাবে, ঠিক আছে। তাছাড়া তোমরা একটা আইডি প্রুফও নিয়ে যাও, আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড। অবশ্যই কিন্তু 12টা থেকে পরীক্ষা হলে 11:30টার মধ্যে তোমাদের কিন্তু সেখানে পৌঁছতে হবে। এই ডাইরেক্ট ইন্টারভিউ হবে, সেখানে কুকিং রিলেটেড কোশ্চেন্স, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন্স, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, এগুলো নিয়ে কিন্তু জিজ্ঞেস করতে পারে। সো অ্যাকর্ডিংলি সবাই কিন্তু তোমরা তৈরি হয়ে যাও, ঠিক আছে। টোটাল 7 জন ক্যান্ডিডেটস এলিজিবল। ওনারা এই একটা লিস্টের সাথেই লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস পোস্ট ওয়াইজ ওনারা দিয়ে দিয়েছেন। যেমন কুকের আন্ডারে, মানে কুকের আন্ডারে যারা যারা ইন্টারভিউ দিতে এলিজিবল, তোমাদের নামগুলো হচ্ছে প্রসেনজিৎ সাহা, বিমল হালম, পীযূষ কান্তি দেববর্মা, বিপ্লব পাল, প্রদীপ্ত শীল আর দেবাশিস রোগা। তেমনিভাবে অ্যাসিস্ট্যান্ট কুকে একজনই এলিজিবল, দ্বীপরাজ মালাকার, ঠিক আছে। সবাই মনে রাখবে তোমাদের 7ই মার্চ ইন্টারভিউ সকাল 11:30টার মধ্যে সফেদের ইন্দ্রনগর অফিসে পৌঁছতে হবে। দুটো পোস্টেরই সেখানেই কিন্তু ইন্টারভিউ হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, প্লিজ পে ইউর অ্যাটেনশন। এই নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি। ভিডিও ডেসক্রিপশন বক্সটা ক্লিক করো। ডেসক্রিপশন বক্স কোনটা? টাইটেলটার নিচেই ছোট্ট করে দেখো মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসে সেটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স। সেখানেই দেওয়া আছে ইম্পর্টেন্ট লিঙ্কস। এক্ষুনি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করলেই এই পিডিএফটা ডাউনলোড করার ডাইরেক্ট লিঙ্কটা সেখানে আমরা দিয়ে রাখছি। সেখান থেকে ক্লিক করে নোটিফিকেশনটা পুরো দমে তোমরা কিন্তু পড়ে নিতে পারো, ঠিক আছে। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে আপডেটগুলো আমাদের ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা কিন্তু সুযোগ করে দিও, ঠিক আছে। নেক্সট আপডেট চলে এসছে আবারও সফেদ থেকে, সোসাইটি ফর এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট ইন্দ্রনগর আগরতলা থেকে আরও দুটো চাকরির পরীক্ষা, লিখিত পরীক্ষার নোটিশ কিন্তু চলে এসছে সফেদ থেকে। এইবারের নিয়োগটা বড়, টোটাল 720 জন, 720 ক্যান্ডিডেটস আর এলিজিবল এই দুটো পোস্ট মিলিয়ে। Notification for written exam under recruitment notification nong 03/2025-26 for Tripura State Electricity Corporation Limited. This is for general information for all the applicants who have applied for the following posts under recruitment notification nong 03/2025-26 that the written exam for the following posts would be held on the following dates mentioned against each post. কি পোস্ট? আইটেম নাম্বার 30 তে ছিল টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল গ্রেড এ। পরীক্ষা হবে 14ই মার্চ 2026 সকাল 10:30 থেকে দুপুর 12:30। কোথায় হবে? রিপসেট কলেজে, রিজিয়নাল ইনস্টিটিউট অফ ফার্মাকিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, জিবি হসপিটাল থেকে এডিনগর না, অভয়নগর যাওয়ার যে বাস সাইডে রাস্তাটা উঠে যায়, আপ একটা আছে, সেখান দিয়ে গিয়ে কিন্তু রিপসেট কলেজ, রিজিয়নাল ফার্মাসি কলেজ, সেখানে কিন্তু পরীক্ষা হবে। 10:30 হলে 10টার মধ্যে কিন্তু রিপোর্টিং করতে হবে। তেমনিভাবে আইটেম নাম্বার 31 টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল গ্রেড বি, তোমাদের পরীক্ষা হচ্ছে 14ই মার্চ সেম ডেটে, কিন্তু দুপুর 1:30 থেকে বিকেল 3:30টার মধ্যে, সেম রিপসেট কলেজ, ল্যান্ডমার্ক হচ্ছে জিবি হসপিটাল, ঠিক আছে। রিটেন এক্সামে কি কি সিলেবাস থাকছে দেখে রাখো। জিকে থাকছে 5 কোশ্চেন্স 1 মার্ক ইচ ফর 5 মার্কস, কারেন্ট অ্যাফেয়ার্স 5টা কোশ্চেন 5 মার্ক, রিজনিং 5টা কোশ্চেন 5 মার্ক, ঠিক আছে। টোটাল গেল 15 মার্কস। আর তোমাদের ডোমেইন রিলেটেড থাকবে 70টা কোশ্চেন, টোটাল 85 মার্কসের পরীক্ষা হবে। আর 15 মার্কের ইন্টারভিউর পর টোটাল 100 মার্কে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। এই দুটো পোস্টের জন্য কিন্তু সেম। আর টেকনিক্যাল বা ডোমেইন পোস্টে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিটেক করার সময় যে সিলেবাসগুলো ছিল, সাবজেক্টসগুলো, সেগুলোর উপরে তোমাদের কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করবে, ঠিক আছে।
রিটেন এক্সাম 85, ইন্টারভিউ হবে 15 মার্কস, মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে এই রিটেন এক্সামের জন্য 1:3-তে। এই 1:3 রেশিওতে ইন্টারভিউ দিতে কিন্তু এলিজিবল লিস্ট বের করা হবে, তারপর যতটা পোস্ট আছে ততজন ফাইনাল মেরিট লিস্টে কিন্তু সিলেক্ট হবে। ঠিক আছে, রিপোর্টিং টাইম 10:15 ফর মর্নিং সেশন টেকনিক্যাল অফিসার গ্রেড এ, 1:15 ফর আফটারনুন সেশন বা ইভিনিং সেশন টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল গ্রেড বি। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, দুটো বড় চাকরির নোটিফিকেশনের রিটেন এক্সামের ডেট কিন্তু চলে এসছে সফের থেকে। এক্সাম ডেট ইজ অন 14th মার্চ 2026। দুটো শিফটে একই দিনে হবে, ফরনুন আর আফটারনুন। টোটাল 720 জন এলিজিবল। এবার তোমরা কি করে বুঝবে যে তোমরা এলিজিবল কিনা? ওনারা এই নোটিফিকেশনের সাথে একটা পিডিএফেই লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটসের একটা টেবিলার ফরম্যাটে ওনারা কিন্তু দিয়ে দিয়েছেন। দেখো এইভাবেই দিয়েছে, লিস্ট অফ প্রভিশনাল এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল গ্রেড বি। এমন করে আলাদা গ্রেড এর জন্য আছে, যেমন এইভাবে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার নিশাল দেবনাথ, পল্লব পোদ্দার, পলাশ চৌধুরী, সৃষ্টি মানিক মলসুম, সোনিয়া রুদ্রপাল, মনির হালম, তুহিন সাহা, এইভাবে আলাদা আলাদা লিস্ট দিয়ে দিয়েছে। টেকনিক্যাল অফিসার গ্রেড এ আর বি মিলিয়ে টোটাল 720 জন কিন্তু এলিজিবল। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, এক্ষুনি তোমরা কিন্তু ভিডিওটা শেয়ার করো, ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু অনেক বেশি। এই নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটাও ডাউনলোড করার লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা কিন্তু জয়েন করে নিতে পারো। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, চাকরি প্রত্যাশীদের জন্য আরেকটা আর্জেন্ট আপডেট চলে এসছে ফ্রম একালাভ্যা মডেল রেসিডেন্সিয়াল স্কুল। একালাভ্যা মডেল রেসিডেন্সিয়াল স্কুলের বেশ কিছুদিন আগে টায়ার 1 পরীক্ষার প্রথম ধাপের পরীক্ষার কিন্তু রেজাল্ট দিয়েছিল। ঠিক আছে, বিভিন্ন টিচিং শিক্ষক ও অশিক্ষক পদে নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছিল। টোটাল 7267 পোস্টে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল, যার মধ্যে ছিল প্রিন্সিপাল, টিজিটি, পিজিটি, স্টাফ নার্স, হোস্টেল ওয়ার্ডেন, অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট আর ল্যাব অ্যাটেন্ডেন্ট। এটার তোমাদের প্রথম ধাপের লিখিত পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল 31শে জানুয়ারি, মোস্ট প্রবাবলি 2026। এইবার টায়ার 2 বা দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে, রিটেন এক্সাম 22, 23, 24 ও 25শে মার্চ 2026। এইবার তোমাদের পরীক্ষা কোথায় পড়েছে সেটা দেখার যে লিঙ্কটা ওনারা কিন্তু অ্যাক্টিভ করে দিয়েছেন। তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ওনাদের পোর্টালের মাধ্যমে লগ ইন করে তোমরা দেখতে পারবে তোমাদের পরীক্ষা কোথায় পড়েছে। ঠিক আছে, দেখো এই সংক্রান্ত একটা নোটিশও কিন্তু ওনারা অফিসিয়াল ওয়েবসাইটে জারি করেছেন। NESTS মানে ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস, যেটা হচ্ছে আন্ডার মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, notified for the recruitment of teaching and non-teaching staff for EMRS মানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল। ত্রিপুরার মধ্যেও কিন্তু আছে নবোদয়া স্কুল। ঠিক আছে, তেমনিভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের ট্রাইবাল অ্যাফেয়ার্সের দ্বারা ফান্ডেড হচ্ছে EMRS স্কুলগুলো। ঠিক আছে, যেমন জওহর নবোদয় বিদ্যালয় আছে, কেন্দ্রীয় বিদ্যালয় আছে ত্রিপুরাতে, তেমনি EMRS স্কুলও কিন্তু আছে। ঠিক আছে, সো সেগুলোর আন্ডারে রিক্রুটমেন্টের জন্য ত্রিপুরার অনেকেই তোমরা কিন্তু আবেদন করেছিলে, আবার তোমরা টায়ার 1-এ অনেকেই কিন্তু সিলেক্ট হয়েছো। সো তোমরা যারা সিলেক্ট হয়েছো তোমরা কিন্তু দেখতে পারবে তোমাদের কোথায় সেন্টার পড়েছে ফর আপকামিং টায়ার 2 এক্সাম দ্যাট ইজ শিডিউল্ড on 22nd, 23rd, 24th and 25th March 2026. The candidates should log in on this link by using their registration number and their password created by them while submitting online application on the portal. ঠিক আছে, এই সংক্রান্ত নোটিশ ওনারা গতকালকে বিকেলেই কিন্তু জারি করেছেন। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, 7200-র ওপরে কিন্তু পোস্ট ছিল এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিতে একালাভ্যা মডেল রেসিডেন্সিয়াল স্কুলে রিক্রুটমেন্টের জন্য। ঠিক আছে, এই দেখো আমরা যে লিঙ্কে গেলে তোমরা ডাইরেক্ট লগ ইন করে দেখতে পারবে কোথায় পরীক্ষার সেন্টার পড়েছে, সেই লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা কিন্তু যে কোনো একটা জয়েন করে নিতে পারো। তাছাড়া এই যে নোটিশটা, এই নোটিশটা দেখার যেই মানে যেই লিঙ্কে গেলে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নোটিশটা পড়তে পারবে, সেই লিঙ্কটাও আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দিয়ে রাখছি। অ্যাকর্ডিংলি যাদের যেটা লাগবে তোমরা টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে তোমরা কিন্তু নিয়ে নাও। ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই আর্জেন্ট আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা কিন্তু সুযোগ করে দিও। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, আরেকটা ব্যাক টু ব্যাক আপডেট চলে এসছে ফ্রম ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে। প্যারামেডিক্যাল স্টাফ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছিল 2025-এ। এইবার এটার প্রথম ধাপের পরীক্ষা কম্পিউটার বেসড টেস্ট 1 CBT 1-এর পরীক্ষা হচ্ছে 11
12 ও 13ই মার্চ 2026। ত্রিপুরার অনেকেই তোমরা কিন্তু আবেদন করেছিলে। টোটাল 434টা শূন্যপদ কিন্তু বেরিয়েছিল, যেখানে ছিল নার্সিং সুপারিনটেন্ডেন্ট, টেকনিশিয়ান, বিভিন্ন ধরনের টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, রেডিওগ্রাফার ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, যেহেতু পরীক্ষা 11 তারিখ থেকে শুরু, এডমিট কার্ড 7 বা 8ই মার্চ 2026 ডাউনলোডেবল ফরম্যাটে তোমরা কিন্তু পেয়ে যাবে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে। অ্যাজ অফ নাও এক্সাম, তোমাদের সিটি কোথায় পড়েছে, কোন শহরে তোমাদের এক্সাম পড়েছে, সেটা তোমরা লগ ইন করে কিন্তু দেখতে পারবে। ঠিক আছে, আমরা যে লিঙ্কে গেলে তোমরা ডাইরেক্ট এই পেজটা আসবে, লগ ইন করার পেজটা, সেটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি। ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা কিন্তু জয়েন করে নাও। এই পেজে গেলেই রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে এই ক্যাপচাটা এখানে টাইপ করে লগ ইন করলেই তোমরা কিন্তু দেখতে পারবে। ঠিক আছে, আর এই CBT 1-এর পরীক্ষার সিলেবাস কি? প্রফেশনাল এবিলিটি 70টা কোশ্চেন 70 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস 10টা কোশ্চেন 10 মার্ক, ম্যাথস আর রিজনিং মিলে 10টা কোশ্চেন 10 মার্ক, আর সায়েন্স, জেনারেল সায়েন্স 10টা কোশ্চেন 10 মার্ক। ঠিক আছে, এই জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, রিজনিং, জেনারেল সায়েন্স সব কিছুর নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। তোমরা কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কিন্তু কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ তোমরা করে নিতে কিন্তু ভুলো না। ঠিক আছে, টোটাল 100টা কোশ্চেন 100 মার্কের তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, আর RRB গুয়াহাটির আন্ডারে 12টা পোস্ট কিন্তু বেরিয়েছিল আউট অফ দিস 434 পোস্ট। যারা যারা তোমরা আবেদন করেছিলে, প্লিজ পে ইউর অ্যাটেনশন। এক্ষুনি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করো। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমরা যে লিঙ্কে গেলে তোমরা লগ ইন করে দেখতে পারবে কোথায় তোমাদের এক্সাম সেন্টার পড়েছে, সেই লিঙ্কটা আমরা শেয়ার করে রেখেছি। ঠিক আছে, ভেরি ভেরি আর্জেন্ট আপডেট। ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দাও, কারোর যাতে আপডেটগুলো যাতে মিস না হয়। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এই ছিল টোটাল 4টা চাকরির একদম লেটেস্ট আপডেট, যেগুলো তোমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ। এইবার তোমরা যারা অ্যাসেম্বলির গ্রুপ সির, গ্রুপ ডির 37টা পোস্টের আপকামিং পরীক্ষার জন্য ক্লাস করতে এসছো, তোমাদের জন্য বলে রাখি, জব ওরিয়েন্টেড পার্টের ফার্স্ট ক্লাসটা আমরা লাস্ট ভিডিওতে করেছিলাম, যেটা ছিল 10th ক্লাস। এটা হচ্ছে 11th ক্লাস, 11 নাম্বার ক্লাস। ঠিক আছে, এখানে আমরা জব ওরিয়েন্টেড সেকশনের 20টা ইম্পর্টেন্ট MCQ কোশ্চেনের আনসার দেখব, যেগুলো তোমাদের আপকামিং দিনে মানে প্রশ্নপত্রে কিন্তু আসতে পারে। ঠিক আছে, সো কুইকলি আমরা শুরু করছি। আর এই ভিডিওটাকেও আমরা আমাদের ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি রিক্রুটমেন্টের যে প্লেলিস্ট আছে আমাদের চ্যানেলে, সেখানে অ্যাড করে দেব। তোমরা যারা ফার্স্ট টাইম খুলেছো আমাদের চ্যানেলটা, অবশ্যই কিন্তু অ্যাসেম্বলির প্রিপারেশনের জন্য আগের 10টা ভিডিও তোমরা কিন্তু গিয়ে দেখো। চ্যানেলের প্লেলিস্টে গেলেই তোমরা যেটার কথা বলছি সেটা সেই প্লেলিস্টে তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, কোশ্চেন প্রথম, ইন MS এক্সেল হুইচ ফিচার অ্যালাউজ সর্টিং ডেটা অ্যালফাবেটিক্যালি অর নিউমারিক্যালি? MS এক্সেলের তথ্য বর্ণানুক্রমিক বা সংখ্যাক্রমে সাজাতে কোন ফিচার ব্যবহার করা হয়? ভেরি ইম্পর্টেন্ট ফর গ্রুপ সি আপকামিং এক্সাম। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, সর্ট। অপশন নাম্বার এ, সর্ট ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট। ইন অফিস কমিউনিকেশন অ্যাকনোলেজমেন্ট অফ রিসিপ্ট ইজ ইম্পর্টেন্ট টু? অফিস যোগাযোগে প্রাপ্তি স্বীকার গুরুত্বপূর্ণ, কারণ কেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, কনফার্ম ডকুমেন্ট হ্যাজ বিন রিসিভ হয়েছে কিনা সেটার জন্য। নথি প্রাপ্তি নিশ্চিত করা, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, নথি প্রাপ্তি নিশ্চিত করা। ঠিক আছে, নেক্সট। ইন MS ওয়ার্ড মানে মাইক্রোসফট ওয়ার্ড, ট্র্যাক চেঞ্জেস ফিচার ইজ মেইনলি ইউজড ফর? MS ওয়ার্ডে ট্র্যাক চেঞ্জেস ফিচার প্রধানত ব্যবহৃত করা হয় কিসের জন্য? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, মনিটরিং এডিটস ইন এ ডকুমেন্ট, নথির পরিবর্তন পর্যবেক্ষণ। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, মনিটরিং এডিটস ইন এ ডকুমেন্ট। ঠিক আছে, নেক্সট। দ্য অ্যাপেক্স অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউশন অফ ত্রিপুরা গভর্নমেন্ট ইজ? ভেরি ইম্পর্টেন্ট, JRBTতেও কিন্তু কোশ্চেন এসেছিল। ত্রিপুরা সরকারের সর্বোচ্চ প্রশাসনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান কোনটি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটার ফুল ফর্মও কিন্তু আসে অনেক পরীক্ষায়, শিপার্ড। মোর স্পেসিফিক্যালি ক্যাম্পের বাজার, আগরতলাতে কিন্তু অবস্থিত। এখানেই ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার বা নতুন কেউ LDC নিয়োগ হলে সেখানেই কিন্তু ট্রেনিং হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্গানাইজেশন অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আপকামিং দিনে কিন্তু আসতে পারে। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, শিপার্ড, আগরতলা। ঠিক আছে, নেক্সট। ইন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অফ ত্রিপুরা ওভারঅল এক্সিকিউটিভ অথরিটি রেস্টস উইথ? ত্রিপুরার জেলা প্রশাসনের সার্বিক নির্বাহী ক্ষমতা থাকে কার? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর। জেলা শাসক ও কালেক্টরের, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট। দ্য ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিসেস অফিসার্স রিসিভ ফাউন্ডেশনাল ট্রেনিং প্রাইমারিলি থ্রু? ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিস অফিসাররা প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করেন প্রধানত কোথায়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, শিপার্ড,
আগরতলা বা শিপার্ট ত্রিপুরা। একটু আগে যেটা বললাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, নেক্সট। ইন এ ত্রিপুরা গভর্নমেন্ট অফিস দ্য কাস্টোডিয়ান অফ সার্ভিস বুকস অফ এমপ্লয়িজ ইজ জেনারেলি, ত্রিপুরা সরকারি দপ্তরে কর্মচারীদের সার্ভিস বুকের রক্ষক সাধারণত কে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, এস্টাবলিশমেন্ট সেকশন, প্রতিষ্ঠা শাখা। অপশন নাম্বার বি, এস্টাবলিশমেন্ট সেকশন ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট। দ্য ডাইরেক্টরেট সিস্টেম ইন ত্রিপুরা ফাংশনস মেইনলি টু, ত্রিপুরায় ডাইরেক্টরেট ব্যবস্থা মূলত কাজ করে কিসের জন্য? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, টু ইমপ্লিমেন্ট পলিসিস অ্যান্ড স্কিমস। অপশন নাম্বার বি, ইমপ্লিমেন্ট পলিসিস অ্যান্ড স্কিমস বা নীতি ও প্রকল্প বাস্তবায়ন ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট। A Group D staff assisting in record room must ensure that old files are arranged according to record room এ সহায়তাকারী গ্রুপ ডি কর্মচারীকে ফাইল সাজাতে হবে কিসের বেসিসে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ক্রোনোলজিক্যাল অর ফাইল নাম্বার সিস্টেম, তারিখ বা ফাইল নম্বর অনুযায়ী। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ক্রোনোলজিক্যাল অর ফাইল নাম্বার সিস্টেম। নেক্সট। ইন ডিস্ট্রিক্ট লেভেল অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ারার্কি অফ ত্রিপুরা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ফাংশনস আন্ডার দ্য কন্ট্রোল অফ, ত্রিপুরা জেলা স্তরের প্রশাসনে মহকুমা শাসক কার অধীনে কাজ করেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা শাসকের অধীনে। অপশন নাম্বার বি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট। In Tripura government offices, maintenance of leave account of employees is primarily done in, ত্রিপুরা সরকারের দপ্তরে কর্মচারীদের ছুটির হিসাব সংরক্ষণ করা হয় কোথায়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, এস্টাবলিশমেন্ট সেকশন, প্রতিষ্ঠা মানে শাখাতে। অপশন নাম্বার বি, এস্টাবলিশমেন্ট সেকশন বা প্রতিষ্ঠা শাখাতে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট। ইন গভর্নমেন্ট অফিস নোটিং শুড অলওয়েজ বি রিটেন ইন, সরকারি দপ্তরে নোট যে লেখা হয়, ফাইলে আছে নোট আর করসপন্ডেন্স, অলরেডি আমরা বুঝিয়েছিলাম। ঠিক আছে, তোমরা লাস্ট ক্লাসটা দেখে নিও। সরকারি দপ্তরে নোটিং সর্বদা লেখা উচিত, মানে কিভাবে লেখা উচিত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ক্লিয়ার, কনসাইজ অ্যান্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে, স্পষ্ট, সংক্ষিপ্ত সরকারি ভাষায় কিন্তু লেখা উচিত। ত্রিপুরা অফিসে কিন্তু ইংলিশই কিন্তু ইউজ হয়, মানে ফাইল বা চিঠি যে লেখা হয় জেনারেলি ইংলিশটা কিন্তু প্রেফার করা হয়। চিঠি হাওয়েভার বাংলায় কিন্তু হতে পারে, কিন্তু ফাইলের সমস্ত মানে কাজ বা যা যা প্রসেসিং হয় সেগুলো কিন্তু ইংলিশে কিন্তু হয়। সো কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ক্লিয়ার, কনসাইজ অ্যান্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, নেক্সট। দ্য কাস্টোডিয়ান অফ জুডিশিয়াল রেকর্ডস ইন এ ডিস্ট্রিক্ট কোর্ট এস্টাবলিশমেন্ট ইজ জেনারেলি, হাইকোর্টের ধরনে এই প্রশ্ন, মানে হাইকোর্টের পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করা হয় জেলা আদালতে বিচারিক নথির রক্ষক সাধারণত কে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, রেকর্ড কিপার। অপশন নাম্বার বি, রেকর্ড কিপার ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট। ইন ত্রিপুরা গভর্নমেন্ট অফিসেস টিএ/ডিএ বিলস আর চেকড ফর কারেক্টনেস উইথ রেফারেন্স টু, ত্রিপুরা সরকারি দপ্তরে টিএ/ডিএ বিল যাচাই করা হয় কিসের ভিত্তিতে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ডেলিগেশনস অফ ফাইন্যান্সিয়াল পাওয়ার অ্যান্ড ট্রাভেল রুলস। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন নাম্বার বি, ডেলিগেশন অফ ফাইন্যান্সিয়াল পাওয়ার অ্যান্ড ট্রাভেল রুলস, আর্থিক ক্ষমতা অর্পণ বিধি ও ভ্রমণ বিধি। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি। ঠিক আছে, নেক্সট। In Tripura administrative hierarchy, policy formulation is primarily the function of, ত্রিপুরা প্রশাসনিক কাঠামোতে নীতি প্রণয়নের প্রধান দায়িত্ব কার বা কোথায় হয়? ঠিক আছে, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, সেক্রেটারিয়েট লেভেল, সচিবালয় স্তরে। অপশন নাম্বার বি, সেক্রেটারিয়েট লেভেল ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট। ইন ত্রিপুরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিজাস্টার ম্যানেজমেন্ট কোঅর্ডিনেশন অ্যাট ডিস্ট্রিক্ট লেভেল ইজ চেয়ার্ড বাই, ত্রিপুরা জেলা প্রশাসনে জেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি কে হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, জেলা শাসক। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট। In Tripura government offices, the service book of an employee is primarily maintained to record, ত্রিপুরা সরকারি দপ্তরে কর্মচারী সার্ভিস বুক প্রধানত সংরক্ষণ করা হয় কিসের জন্য? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, অফিসিয়াল ক্যারিয়ার হিস্ট্রি অ্যান্ড সার্ভিস ডিটেলস, চাকরির ইতিহাস ও পরিষেবা সংক্রান্ত বিবরণ থাকে এই সার্ভিস বুকে, তার জন্য। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, অফিসিয়াল ক্যারিয়ার হিস্ট্রি অ্যান্ড সার্ভিস ডিটেলস। ঠিক আছে, নেক্সট। ডাইরেক্টরেট লেভেল ইন ত্রিপুরা অ্যাডমিনিস্ট্রেশন মেইনলি ডিলস উইথ, ত্রিপুরা প্রশাসনে ডাইরেক্টরেট স্তরের প্রধান কাজ কি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, পলিসি এক্সিকিউশন অ্যান্ড টেকনিক্যাল সুপারভিশন, নীতির বাস্তবায়ন ও কারিগরি তত্ত্বাবধান। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, পলিসি এক্সিকিউশন অ্যান্ড টেকনিক্যাল সুপারভিশন। ঠিক আছে, নেক্সট। এ স্টক রেজিস্টার ইন এ গভর্নমেন্ট অফিস ইজ মেনটেইন টু রেকর্ড, সরকারি দপ্তরে স্টক রেজিস্টার কিসের জন্য রাখা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, অফিস ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট ডিটেলস কিন্তু এখানে থাকে। অফিস ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট ডিটেলস, অফিসের আসবাব ও সরঞ্জামের বিবরণ এই স্টক রেজিস্টারে কিন্তু থাকে। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি। নেক্সট। ইন এ সাব ডিভিশনাল অফিস অফ ত্রিপুরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি পাওয়ার্স আর এক্সারসাইজড বাই, ত্রিপুরার মহকুমা অফিসে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করেন কে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, মহকুমা শাসক। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, নেক্সট।
আচ্ছা, এই ছিল 20টার মতো কোশ্চেন এমসিকিউ প্লাস 4টে চাকরির বড় আপডেট। তাই এই ভিডিওটা সবার জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। অ্যাসেম্বলির সিরিজটা চলবে, আর জেল পুলিশের প্রার্থীদের জন্য আমরা একটা আপকামিং দিনে ক্লাস আনবো। তোমরা কিন্তু এই ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে, সবাই যাতে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যায়। ঠিক আছে, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর ত্রিপুরার সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার বেস্ট হোলি ডিসকাউন্ট অফারে আমাদের থেকে নোটস নিয়ে পড়তে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিই। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।